নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি শুক্তো বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, কাঁচকলা, ঝিঙে, আলু, গাজর নিয়েছি, লাল আলু নিয়েছি, পেঁপে নিয়েছি। সমস্তগুলো লম্বা করে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নেব উচ্ছে। এখানে উচ্ছেটাও সরু সরু করে আমি কেটে নিয়েছি দেখুন। আর নিয়েছি কয়েকটা ডালের বড়ি। এটা হলো কলাইয়ের ডালের বড়ি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নেব ভালো করে। বড়িগুলো কিন্তু বেশি লাল করার কোনো দরকার নেই। বেশি লাল করলে কিন্তু অনেক সময় সেদ্ধ হতে চায় না। দেখুন হালকা লাল করে কিন্তু আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাই কিন্তু শুক্তোটা অনেকটাই তেতো হয়ে যাবে। এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি, দুটো কাজু বাদাম আর সর্ষে রাঁধুনি ভালো করে কিন্তু মিহি করে এখানে আমি বেটে নেব। আপনারা কিন্তু চালমগজ বা পোস্তও দিতে পারেন। উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল আমি দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ, অর্ধেক শুকনো লঙ্কা দেবো, দুটো তেজপাতা দেবো। একটু নাড়াচাড়া করে সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো এখানে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য ভেজে নিতে হবে। যেহেতু আমি সবজিগুলো আলাদা করে ভাজিনি, তাই এখানে একবারেই আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। এখানে আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 5 মিনিট আমি ঢেকে দেবো। যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। দেখুন এখানে কিন্তু অনেকটা সবজিগুলো নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়ি আর উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছে বড়িটা ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো আমি। জলটা দেখুন একটু বেশি পরিমাণই আমি এখানে দেব। অনেক সময় বড়িতে কিন্তু জল টেনে নেয়, তখন কিন্তু শুক্তোটা শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। একবার হলেও কিন্তু এমনভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করে খাবেন। আশা করি এই শুক্তোটা আপনাদের খুব ভালো লাগবে। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না, আপনারা কিন্তু চাইলে হলুদটা দিতে পারেন। দেখুন মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখানে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ি। ভাজা মশলার মধ্যে আছে ধনে, 5 ফোড়ন, জিরে, রাঁধুনি ভালো করে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে বেটে নিয়েছি। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু হতে দেবো, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এখানে তৈরি হয়ে গেছে আমার শুক্তো। এখন কিন্তু গরমকাল চলে আসছে প্রায়। শুক্তোটা আপনারা মাঝে সাঝে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর কিন্তু পেটটাও ভালো থাকে।